আল্লাহ আপনি মেয়েদের বরকত হিসেবে পাঠাইছেন, কিন্তু আমরা মেয়ে হয়ে খুশি নাই আল্লাহ। এমন এক দেশে বাস করি, এই দেশে 2 দিনে 17 জন মেয়ে ধর্ষণ হয়, নাউজুবিল্লাহ। টিকটকে একটা মেয়ে আছে, আমি তার নাম বলবো না। সে তার গায়ে ছেলেদের গেঞ্জি এবং ছেলেদের প্যান্ট পরা ক্যামেরার সামনে আইসা বলে যে আল্লাহ তুমি মেয়েদেরকে দুনিয়াতে বরকত হিসাবে পাঠাইছো, কিন্তু আমি মেয়ে হয়ে জন্ম নিয়ে খুশি নাই আল্লাহ। এমন এক দেশে বসবাস করি আমি, যেই দেশে 2 দিনে 17টা মেয়ে দর্শন হয়। তো আমি বলি কি আপু, তুমি ঠিকই বলছো, মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে বরকত হিসাবেই পাঠাইছেন, কিন্তু ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা রাস্তাঘাটে ঘোরার জন্য না। আর তুমি মেয়ে হয়ে খুশি হইবা কেমনে? তুমি তো মেয়ে হয়ে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরা ঘোরাফেরা করতে মজা পাও, তো তুমি মেয়ে হয়ে খুশি হইবা কেমনে? আর এই দেশে দর্শন হবেই না কেন? যেইখানে আল্লাহ বলছেন নারী তুমি পর্দায় থাকো, সেইখানে নারী সমান অধিকারের নামে রাস্তাঘাটে বেপর্দায় খোলামেলা চলাফেরা করে। মেয়েদেরকে আল্লাহ বরকত হিসাবে পাঠাইছেন, বরকত হয়েই থাকো, ছেলেদের মতো রাস্তাঘাটে শার্ট প্যান্ট পরা চলাফেরা কইরো না। আর আপু, তোমার মা বাবা তোমারে কোন শিক্ষা দিয়ে গড়ে তুলছে আমি এইটা জানি না, তবে আমার মনে হয় তুমি কোনো ভদ্র ফ্যামিলির শিক্ষিত মা বাবার শিক্ষিত সন্তান না। কারণ তুমি যদি কোনো শিক্ষিত মা বাবার শিক্ষিত সন্তান হইতা, তাহলে একজন মুসলমান হওয়ার সত্ত্বেও রাস্তাঘাটে বেপরদায় ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে চলাফেরা করতা না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। ধন্যবাদ। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। মেয়ে হয়ে জন্ম নিছো, সবকিছু সহ্য করো। সরি ব্রো, এই লাইনটা আমার জন্য না, কারণ আমার বাবা বাঘিনী পোষে, বিড়াল না। নাম বলবো না, আপনারা নিজ দায়িত্বে বুঝা নিয়েন। তার ডায়লগটা ছিল এইরকম, মেয়ে হয়ে জন্ম নিছো, সব সহ্য করতে হবে। সরি ব্রো, এই লাইনটা আমার জন্য না, কারণ আমার বাবা বাঘিনী পোষে, বিড়াল না। তো ওই আপুটার উদ্দেশ্যে বলতে চাই, হে আপু, আপনি একদম ঠিক কথাই বলছেন। আপনার বাবা কোনো বিড়াল না এবং কোনো মানুষের বাচ্চাও না, বরঞ্চ একটা পশুর বাচ্চা পোষে। এই জন্য হয়তো আপনি একজন মেয়ে হয়েও রাস্তাঘাটে হিজড়াদের মতো শার্ট প্যান্ট পরে চলাফেরা করেন। আপনি মুসলমান নাকি অন্য ধর্মের এইটা আমার জানা নাই, তবে এইটা আমি শিওর করে বলতে পারি যে আপনার মা বাবা আপনাদের সুশিক্ষাটা দিতে পারে নাই, যে কারণে আপনি একজন মেয়ে মানুষ হয়েও নিজেকে পশু প্রমাণ করতেছেন। আর একটা কথা মাথায় রাখেন, এই দুনিয়াতে মানুষের মধ্যেই 3 ধরনের মানুষ আছে। তার মধ্যে একজন হলো পুরুষ, যে পুরুষের মতোই চলাফেরা করে। আরেকজন হলো নারী, যে নারীর মতোই চলাফেরা করে। আরেক ধরনের মানুষ আছে যারা রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে তারা নারী নাকি পুরুষ বোঝাই যায় না, তাদেরকে বলা হয় হিজড়া। এজন্যই আপনাকে বলি, একজন মেয়ে হয়ে মেয়ের মতোই চলাফেরা করুন। শুধু শুধু রাস্তাঘাটে শার্ট প্যান্ট পরে চলাফেরা কইরা আর এইসব আলতু ফালতু কথা বইলা নিজেকে হিজড়া প্রমাণ কইরেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার ডান। মামুনি, এটা তোমাদের জন্য সম্ভব, আমাদের জন্য নয়। কারণ পাবলিক তোমাদেরকে ফলো করে তোমাদের শরীরের রিভিউ দেখে। আমাদের তো আর তোমাদের মতো শরীর নাই, তাহলে পাবলিক আমাদেরকে কি করে ফলো করবে বলো? আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাই, উনি মায়ের গর্ভে থাকতে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন, কারণ ওনার আম্মা ফাতেমা নিজে 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। তাই ওনাকে গর্ভে রেখে সকাল সন্ধ্যায় রাইতে দিনে প্রত্যেকটা নামাজের রাকাতে উনি কোরআন তিলাওয়াত করতেন।
তাই ওনার মায়ের গর্ভে থাকতে উনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। অপরদিকে আপনার আম্মায় আপনাকে গর্ভে রেখে সকাল সন্ধ্যায় টিকটক দেখতেন, টিকটক খাইতেন, টিকটক পড়তেন, তাই তো আপনি জন্মগতভাবে একজন সফল টিকটকার হয়েছেন। মামুনি, বেশি জ্ঞান দিতে চাই না, দুইটা ছোট্ট করে লাইন বলতে চাই। দেশের অবস্থা ভালো না, বেশি ফাল পাইরো না, দেখবা আচমকা কখন হসপিটালে ভর্তি হয়ে যাইবা, টেরও পাইবা না।